বাড়িতে থাকা কিছু উপকরণ দিয়েই আমার আজকের রেসিপি পনিরের। চলুন কিভাবে করি পুরো ভিডিওটা দেখুন। কড়াতে সামান্য কিছু সর্ষের তেল নিয়ে নিয়েছি। ফোড়নে দিয়ে দিচ্ছি কিছুটা জিরে আর শুকনো লঙ্কা। আদা বাটা দিয়ে দিচ্ছি একটু। জিরে আর ধনে বাটাটা দিয়ে দিলাম। কিছুটা হলুদ গুঁড়ো দিলাম। মশলাটা ভালো করে একটুখানি আমি কষিয়ে নেব। কেটে রাখা কিছু ক্যাপসিকাম দিয়ে দিলাম আর টমেটো। এক চামচ ছাতু দিয়ে দিলাম। স্বাদ মতো নুন দিয়ে দিলাম। মিষ্টিও দিয়ে দিলাম। একটু নাড়াচাড়া করে নেব। কিছু পনির গ্রেট করে দিয়ে দিলাম। আপনারা ছানা থাকলে ছানা দিয়েও করতে পারেন। আমার বাড়িতে পনির ছিল তাই আমি পনিরটাকে দিয়ে পনিরটা গ্রেট করে নিলাম। হাতের সাহায্যে ভেঙে নিলেও অসুবিধা নেই। পনিরটা দিয়ে বেশ একটু নাড়াচাড়া করে আমি জল দিয়ে দেবো। একটু জল দিয়ে দেবো। কিছুটা পরিমাণ জল দিয়ে দিলাম। রান্নাটা আমার পুরো রেডি। আমি একটু গরম মশলা দিয়েই নামিয়ে নেব। আর গরম পড়েছে, ঘিটি দিলাম না। আমি নামিয়ে নিয়ে দেখাচ্ছি। এটা রুটি পরোটা সবার সাথে ভীষণ ভালো যায়। তা আমি আজকে একটু পরোটার সাথে সার্ভ করে দেখাবো আপনাদেরকে। চলুন আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেব। আমার রান্নাটা শেষ। আমি একটা বাটিতে ঢেলেই দেখাচ্ছি। এই পনিরের রেসিপিটা যদি ভালো লাগে বাড়িতে অতি অবশ্যই একবার বানিয়ে দেখবেন। অতি অল্প সময়ের মধ্যেই করা যায়। আর এটা রুটি পরোটার সাথে ভীষণ ভীষণ ভালো যায়। যদি ভালো লাগে ভিডিওটা তাহলে একটা লাইক করতে কেউ ভুলবেন না পেজে গিয়ে। নমস্কার। দেখুন আমি পরোটার সাথেই সার্ভ করে ফেলেছি। আর এটা দিয়ে খেতে ভীষণ ভালো লাগে রুটি কিংবা পরোটা, তাই আজকে আমি পরোটা দিয়েই সার্ভ করলাম।